আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা বিশাল বড় গেট অটোমেটিক মেশিনের মতো একেবারে স্মুথ ভাবে খুলতে এবং বন্ধ করতে চান, তারা কিন্তু এমন চমৎকার গেটগুলো আমাদের থেকে তৈরি করতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে আপনাদের দেখাবো। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই গেটটি মাঝখান দিয়ে আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে স্লাইডিং করলাম। দেখুন এই জায়গা দিয়ে কিন্তু এখন অনায়াসে যে কোনো ধরনের কিন্তু অটোরিকশা, বাইক অনায়াসে আসা যাওয়া করতে পারবে। আচ্ছা, যখন বাড়ির ভিতরে বড় বড় গাড়ি কিংবা প্রাইভেট কার আসা যাওয়া করবে, তখন কিন্তু এই দুটি পাল্লা খুলে দিলে কিন্তু অনায়াসে যে কোনো ধরনের বড় বড় ট্রাক কিংবা প্রাইভেট কারও কিন্তু অনায়াসে আনা নেওয়া করা যাবে। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর ভাবে আমরা এই গেটটি খুলে ফেললাম। আবার দর্শক বন্ধুরা, সম্পূর্ণ গেটটি আবার আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে বন্ধ করে আপনাদের দেখাবো। এই যে দেখুন দর্শক বন্ধুরা, সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে বন্ধ করে দেখাচ্ছি। দেখুন এই যে এখানে রয়েছে আমাদের ক্লিপ, এই ক্লিপটি আমি আবার একটি মাত্র আঙ্গুল দিয়ে আটকিয়ে দিলাম। আবার দেখুন এই যে খুবই চমৎকার ভাবে কিন্তু এখন আবার বন্ধ করে দিচ্ছি। এই যে এখানে রয়েছে ক্লিপটি আমি আটকিয়ে দিলাম। দেখুন খুবই সুন্দর ভাবে কিন্তু মাশাআল্লাহ আমাদের এই গেটটি আবার লেগে গেল। আলহামদুলিল্লাহ, আমরা খুবই চমৎকার ভাবে কিন্তু এই গেটগুলো তৈরি করে থাকি। আচ্ছা, এত বড় একটি গেট এত স্মুথ ভাবে খুললাম, এখন তো মজবুতের প্রয়োজন রয়েছে, টেকসইয়ের প্রয়োজন রয়েছে। এখন বলি এই গেটটি কতটা টেকসই, কতটা মজবুত। এই যে এই গেটের মধ্যে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই যে খুবই চমৎকার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্লেটগুলো রয়েছে এগুলো হচ্ছে লোহার মোটা প্লেট। এই প্লেটগুলো সাধারণত জাপান থেকে ইম্পোর্টেড হয়ে আসে। এই প্লেটগুলো বাংলাদেশে সাধারণত যে জাহাজ রয়েছে সেই জাহাজের মধ্যে এই মোটা প্লেটগুলো ব্যবহার হয়ে থাকে। আর দর্শক বন্ধু, আপনারা তো জানেনই, একটি জাহাজ বছরের পর বছর, যুগের পর যুগ লোনা পানিতে ভেসে বেড়ায়, তবুও কিন্তু জং আসে না। আলহামদুলিল্লাহ, আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট ব্যবহার করেছি এই গেটটির মধ্যে, যার জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু এই গেটটির মজবুত এবং টেকসইয়ের কমতি নেই। আর দর্শক বন্ধুরা, এই গেটটির মধ্যে যে দেখতে পাচ্ছেন, যে হলুদ কালারের এক ধরনের আবরণ যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ডোকো কালারের যে পুডিং রয়েছে, অর্থাৎ ওয়াটারপ্রুফ যে পুডিংটি রয়েছে, সেখানে কিন্তু আমরা এই ওয়াটারপ্রুফ পুডিংটি ব্যবহার করেছি। আমাদের দেশের গাড়ির মধ্যে প্রাইভেট কারের যে ওয়ার্কশপ রয়েছে, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গাড়ির মধ্যে কিন্তু এমন ধরনের হলুদ এক ধরনের পুটিং করা হয়, অর্থাৎ ওয়াটারপ্রুফ করার জন্য কিন্তু এক ধরনের এমন হলুদ পুটিং করা হয়। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক সেই পুটিংটা করেছি যেন এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়। দেখুন এই যে এখানে যেন জোড়া রয়েছে, দেখুন এই যে 3 ইঞ্চি বক্সের সাথে 1/2 ইঞ্চি জোড়া রয়েছে, এখানে যেন কোনোভাবে পানি ঢুকে না যায়, তাই কিন্তু আমরা এখানে ওয়াটার প্রুফের জন্য একেবারে সুন্দর ভাবে পুটিং করে দিয়েছি। আর এখানে কিন্তু পরবর্তীতে একটা মরিচা রোধক একটা আস্তর করে দিব, এটা কাজ এখনো হয়নি, সেই আস্তরের কাজটা ইনশাল্লাহ এই পুটিং এর পরে কিন্তু আমরা সেই আস্তরের কাজটা করব। আর দর্শক বন্ধুরা, এই যে এখানে কিন্তু আমরা এসএস এর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু গোল্ডেন শিট ব্যবহার করেছি, যেটা কিন্তু চায়না বা ভিয়েতনামিরা ব্যবহার করে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ঠিক সেই ধরনের গোল্ডেন এসএস ব্যবহার করেছি। আগে কিন্তু আমরা এখানে গোল্ডেন কালার করতাম, কিন্তু দিন যত যাচ্ছে আমরা কিন্তু তত আপডেট জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। দেখুন খুবই চমৎকার ভাবে কিন্তু এখানে আমরা গোল্ডেন এসএস ব্যবহার করেছি। আর দর্শক বন্ধুরা, অনেকেই কিন্তু এই গেটগুলো খোলা আকাশের নিচে রং করে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানার মধ্যে কিন্তু এই কাজগুলো করে থাকি। অনেকেই করে কি অবহেলা করে বা একটু বেশি লাভ করার জন্য করে কি বিভিন্ন রাস্তার মধ্যে বা খোলা আকাশের নিচে কিন্তু এই গেটগুলো রং করে থাকে। রং করলে কিন্তু বাহিরের দিকে কিন্তু দেখা যাবে যে এটা ওয়াটারপ্রুফ করতে পারবে, কিন্তু এই বক্সের ভেতরে যে অংশ রয়েছে ওইখানে পানি গেলে কিন্তু সেটা কিন্তু আর ওয়াটারপ্রুফ করতে পারবে না। আপনাদের যদি আমি একটু বুঝিয়ে বলি, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই বক্সটি কিন্তু আমাদের এই গেটের মধ্যে ব্যবহার হয়েছে। এই বক্সটির উপর দিয়ে কিন্তু আমরা ওয়াটারপ্রুফ করতে পারবো, কিন্তু এই ভেতরের অংশতে কিন্তু আমরা ওয়াটারপ্রুফ করতে পারবো না। আপনাদের একটু বুঝিয়ে বলি, এই যে দেখুন এই ভেতরের অংশ কিন্তু আমরা ওয়াটারপ্রুফ করতে পারবো না। যদি আমরা খোলা আকাশের নিচে এই গেটটা রং করতাম, তাহলে কিন্তু এই পানি কিন্তু এটার ভিতরে ঢুকতো এবং ভিতরে কিন্তু জং বা মরিচা ধরে যেত, যার জন্য কিন্তু এই গেটটা কিন্তু ভেতর থেকে কিন্তু মরিচা হয়ে হয়ে কিন্তু গেটটা কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ আমাদের ছাদের নিচে কিন্তু এই কাজগুলো করে থাকি। অবশ্যই আমরা আমাদের কাজগুলো কিন্তু খুব যত্ন সহকারে করে থাকি, যার জন্য কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ কিন্তু এত সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিতে পারি। তাই আমার একটি সাজেশন থাকবে আপনাদের কাছে, যে যারা খোলা আকাশের নিচে গেটগুলো রং করে তাদের দিয়ে কখনো এই কাজগুলো করাবেন না। যারা অবশ্যই যত্ন সহকারে কাজ করে তাদের দিয়ে এই কাজগুলো করাবেন। আর দর্শক বন্ধুরা, দেখুন এত বড় বিশাল বড় গেটটিতে কিন্তু আমরা এই যে এখানে যে বক্সগুলো রয়েছে, এখানে কিন্তু অনেক বড় বড় বক্স ব্যবহার করেছি, কিন্তু এই বক্সের কোথাও কিন্তু জোড়া নেই। অনেকে করে কি, ধরেন এই একটা বক্স ব্যবহার করলে 7 ফুট আর 3 ফুটে কিন্তু একটা ওয়েস্টেজ থেকে যায়।
তারা করে কি এখানে একটা 3 ফুটের জন্য একটা ওয়েল্ডিং করে জোড়া দিয়ে দেয়, কিন্তু আমাদের এত বড় গেট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু কোথাও আলহামদুলিল্লাহ জোড়া ব্যবহার করিনি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গেটে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আরো গেট রয়েছে, সেগুলো আপনাদের দেখাই। শুধু যে এই গেটটিতে আমরা জোড়া ব্যবহার করিনি তা না, আমরা কিন্তু একটা গেটও কিন্তু কোনো ধরনের জোড়া ব্যবহার করিনি। এই যে দেখুন, এই যে এই গেটটিতেও কিন্তু কোনো ধরনের জোড়া নেই। এই গেটটি চলে যাবে হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে। আর এই গেটটাকে যে বড় গেটটা দেখালাম, ওই বড় গেটের ফিক্সড, যেটাকে আমরা তাজ বলে থাকি, এই ফিক্সড অংশ হচ্ছে এটা। এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনো জোড়া ব্যবহার করিনি। আবার দেখুন দর্শক বন্ধুরা, এই গেটটি কিন্তু ছোট্ট একটি গেট, হ্যাঁ। এই ছোট্ট গেট হওয়া সত্ত্বেও যে আমরা যে জোড়া দিব ব্যাপারটা কিন্তু তা না। আমরা কিন্তু একটা গেটও কিন্তু কোনো ধরনের জোড়া ব্যবহার করি। এই গেটটি চলে যাবে সাভারের উদ্দেশ্যে। আর এখানে আরো একটি গেট রয়েছে, এই যে এই গেটটি চলে যাবে নারায়ণগঞ্জের সোনাখালীর উদ্দেশ্যে। বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের কাজগুলো করেই যাচ্ছি। দর্শক বন্ধুরা, তাছাড়া কিন্তু আরো একটি গেট রয়েছে, এই যে এই গেটটি ফ্রেম আমরা তৈরি করে ফেলেছি। এই গেটটি চলে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আরো বেশ কিছু গেটের কাজ চলমান রয়েছে। যেহেতু আজকে শুক্রবার, তাই আপনাদের কিন্তু সকল কাজ দেখাতে পারছি না, আরো বেশ কিছু গেটের কাজ চলমান রয়েছে। তো আজ এই পর্যন্ত দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।